এমন সোনার বাংলাদেশে তো আমরা চাইছিলাম, যে দেশে গাজীপুরে 5 জন একই পরিবারের 5 জন মানুষকে নির্বিচারে ইয়ে করে, মানে কি একটা অবস্থা। এইটুকু একটা বাচ্চা সম্ভবত 7 থেকে 8 মাস হবে বয়স, এরকম ওই বাচ্চাটাকেও ছাড়ে নাই। এরকম দেশে তো আমরা চাইছিলাম। আমাদের ক্ষমতাসীন দলের মাননীয় আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সংসদের কি যেন বলে আইন নিয়ে ব্যস্ত, মানে সংসদের যে সংবিধান নিয়ে ব্যস্ত। তারপরে আমাদের বিরোধী দলের লোকেরা জুলাই সনদ নিয়ে ব্যস্ত। আর এইখানে যে দেশের মধ্যে এত পরিমাণে অরাজকতা চলতেছে, এই বিষয়ে কথা বলার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। আর স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের আসলে তৎপরতাটা কেমন জানি আমার কাছে মানে একেবারে লেজ লেজ মনে হচ্ছে। আচ্ছা, এক পরিবারের 5 জন লোক, আচ্ছা যেই ঘটনাটা ঘটছে সেখানে আপনার হয়তো করার কিছু নেই, কিন্তু এখন তাদের বিচার করেন। এই এই ঘটনা কোনোভাবে, মানে আমার চোখের সামনে যতবার পড়তেছে আমার মানে কেমন জানি বুকটা কাইপা উঠতেছে, মানে বিশ্বাস করতে পারে না। ছোট একটা বাচ্চা মানে অকল্পনীয় ব্যাপার। এই রকম প্রতিদিন দেশের আনাচে কানাচে বিভিন্ন ধরনের ঘটনা হচ্ছে। আমাদের প্রশাসন, আমাদের সরকার কি করতেছে মাথায় ধরে না। এগুলো হচ্ছে বিচারের অভাবের কারণে হচ্ছে। যে কোনো একটা ঘটনা যদি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার হতো এবং কার্যকরী বিচার হইতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলো আমাদের সমাজে আর বাড়তো না। তো আমরা আসলে কারে জিজ্ঞাসা করবো ভাই? বললাম না, বিরোধী দল জুলাই সনদ এবং সরকারি দল ওই যে সংবিধান সংস্কার, এগুলো নিয়ে ব্যস্ত। এই দেশের জনগণের ভাগ্যে কি আছে উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আমরা কবে সেই লোকটা পাবো যে আসলে প্রকৃতপক্ষে দেশ এবং দেশের জনগণকে ভালোবাসবে? জানি না। বিচার চাইবো না, বিচার চাই কিছু হয় না। বিচার চাই কিছু হয় না। আমরা এই সোনার বাংলাদেশে চাইছিলাম, এই সোনার বাংলাদেশে আমাদের দরকার ছিল, হয়েছে বাস। আর কি, আলহামদুলিল্লাহ। বিগত দিনে যারা ছিল, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, সব একরকম।